হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ। তো আজ বানাবো মুগ ডালের কচুরি বা ডালপুরি। তো তার জন্য এখানে আমি ময়দাটা রেডি করে নিয়েছি। প্রথমে ময়দা, লবণ, একটু চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে ডো করে আমি আবার একটু সাদা তেল মাখিয়ে তারপর এটাকে রেখে দেবো। আর এদিকে আমি পুরটা তৈরি করব। তার জন্য আমি প্রথমে মুগ ডালটা ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব। তারপর যখন গন্ধ বেরোবে তখন আমি এটাকে নামিয়ে নেব এবং তারপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ আমি শুকনো কড়াই প্রথমে ভেজেছিলাম বলে প্রথমে ধুইনি। তো তারপর ধুয়ে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। তো মশলাটা বানাবো আমি মৌরি দেব, জিরে দেব এবং গোটা শুকনো লঙ্কা দেব। আর যেহেতু আমার গোটা ধনে নেই বাড়িতে, তো তার জন্য একটু ধনের গুঁড়ো দেব। দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে পেস্ট করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ডাল ভাজাটা হয়ে গেছে, মানে গন্ধ বেরিয়ে গেছে। তো এটাকে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে এর মধ্যে আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে সাইডে রেখে দেব। আর এদিকে ওই কড়াইতেই আমি গোটা মশলাটা বানিয়ে নেব। তো গোটাগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব, ভেজে পেস্ট করে রেখে দেব। তো এই যে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে ভেজে নেব। আমি এর আগেও অনেকবার বানিয়েছিলাম, কিন্তু সেটা আমি ছোলার ডাল দিয়ে করেছিলাম ডালপুরি। তো এবার মুগ ডাল দিয়ে করলাম, কারণ আমার বরের খুব খেতে ইচ্ছা করে। ও মাঝে মাঝেই বলে একটু ডালপুরি করে দাও। তো আমার অতটা ভালো লাগে না। তো হঠাৎ করে আজ কি মনে হলো, আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, তো ভাবলাম চলো করে দিই আজ। ওকে, অনেক দিন ধরেই বলে, আজ বানিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ আমার এটা মশলাটা ভাজা হয়ে গেছে। তো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি এটা পেস্ট করে নেব মিক্সচারে দিয়ে। তো এই যে দেখো গন্ধ বেরিয়ে গেছে। তো এই যে এবার এই কড়াইতেই আমি সেই ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা এবার সিদ্ধ করে নেব। তো একদম মানে পুরো জল থাকবে না, মানে যে পুরটা বানাবো তাতে কোনো জল থাকবে না, মানে পুরো আঠা আঠা টাইপের করব। তো আমি এক্সট্রা জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো তোমরা কে কে খেতে ভালোবাসো ডালপুরি একটু জানিও। তো আমি এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে নিলাম। আর আমার এটা পিঙ্ক সল্ট, তোর জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে। আর আমার মানে ব্রাউন সুগারটা দেয়া আছে। তো এই যে হলুদ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি একাই সব করেছিলাম, কেউ আমাকে হেল্প করে দেয়নি আজ আর। তো এই যে এটা আমি এবার পেস্ট করে নেব। তো এদিকেও আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ঝোলঝোল থাকতেই নামিয়ে নেব, কারণ এটা আবার ওই মশলাটা দিয়ে তারপর আবারই করতে হবে। তো আমার এই যে তেল দেয়া হয়ে গেছে। তো আমি আদা পেস্টও করে নিয়েছিলাম। এবার তেলে আমি গোটা জিরে ফোড়ন দেব। আর এটার মেন জিনিসটা হচ্ছে হিং। এই যে হিং দিতে হবে, কারণ আমার বরের হিং খুব ভালো লাগে। তো হিংটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এই গন্ধটা, হিঙের গন্ধটা খুব ভালো লাগে। তো হিংটা দেওয়ার পরে, আর এদিকে মেয়ে এসে খুব দুষ্টুমি করছিল। তো ওকে মানে বারণ করছিলাম যে বাবা আমি রান্না করছি, তুমি দুষ্টুমি করো না। তো ও শুনবে না, ও আমার সঙ্গে খেলা করবে। তো এই যে হিংটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি আদা পেস্টটা দিয়ে দিলাম। তো আদাটা ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে যখন তেল ছাড়বে তখন আমি ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো এর মধ্যে। তো আমার আদাটা কষানো হয়েই গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এর মধ্যে এবার ডালটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে একদম শুকিয়ে নেব, মানে জল থাকবে না কোনো। ভালো করে আমি শুকিয়ে নেব। তারপর শুকিয়ে যাওয়ার পর যে মশলাটা আছে ওই মশলাটা আমি দিয়ে নেব। আমি এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম, কারণ আমার বরের আবার একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। তো এই যে সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে নিলাম, যেটা আমি বানিয়েছি সেটা দিয়েছি। তো দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি এটা। এবং দেখতেই পাচ্ছ জল পুরো শুকিয়েই গেছে প্রায়, আমি আরও শুকাবো। তো আমার পুরো ভিডিওটা ওইভাবে করা হয়নি, কারণ এক হাত দিয়ে ফোন ধরে করতে খুব অসুবিধা হচ্ছিল। তো এই দেখো আমার ওটা হয়ে গেছে। তো আমি এবার ঘি দিয়ে দিয়েছি, মানে পুরো শুকিয়ে গেছে। তো আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো
তো নামিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা পর এসেছি বানাতে, কারণ এটা গরম গরম না বানিয়ে দিলে ভাল লাগবে না খেতে। তো আমি পুর বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমার বর বলল খাবো, তো এই যে আমি চলে এসেছি বানাতে। তো এক এক করে পুর বানিয়ে বানিয়ে আমি ভাজবো, তেলে ভেজে নেব। তো আমি প্রথমে ডোটার মধ্যে মানে অল্প অল্প লেচি কেটে নিয়েছিলাম, লেচির মধ্যে আমি পুরটা দিয়ে তারপর ভালো করে এই যে বেলে নিয়েছি। তারপর আমি এই যে সাদা তেলে ভেজে নিচ্ছি। তো আমার মানে ডালপুরিগুলো খুব ভালোই ফুলেছিল, প্রতিটাই ফুলেছিল। আর খেতে তো অসাধারণ হয়েছিল, কারণ আমার বরের রিভিউ দেখতে পারবে তোমরা যে কেমন হয়েছিল। এত টেস্টি হয়েছে, এর আগে ছোলার ডাল দিয়ে যতবার করেছিলাম তার থেকে বেশি এবার টেস্ট হয়েছে। আর এর সঙ্গে ছিল চিকেন কষা। তো আজ দুপুরে আমি চিকেন কষা করেছিলাম। আমার বর বলেছিল চিকেন আমি খাবো না, তো আমি যখন ডালপুরির সঙ্গে গরম করে চিকেন দিলাম, মানে পুরো হাপিস, মানে পুরো শেষ করে দিল। তো এই যে দেখতেই পাচ্ছ, ভিডিওটা খুব মানে করতে খুব অসুবিধা হচ্ছিল আমার, কারণ এখানে ফোনটা রেখে ভিডিওটা করা খুবই সমস্যা হচ্ছিল। তো এই দেখো আমি লেচি কেটে কেটে নিয়ে তার মধ্যে আমি ডালপুরিটা দিয়ে এইভাবে ভালো করে মুড়িয়ে তারপর আমি এগুলো বেলে নিয়েছি। তো সেটাই দেখালাম এটাতে। তো বেলে নিয়ে এই দেখো আমি তেলে ছেড়ে দেবো। তো প্রতিটা ডালপুরি আমার ভালো ফুলেছিল, খুবই সুন্দর ফুলেছিল। তোমরাই দেখতে পারবে যে কতটা ফুলেছিল, খুব সুন্দর হয়েছিল। অবশ্য রান্নাটা আমি ভালোই পারি, মানে মোটামুটি সব কিছু রান্না করতেই পারি, আর সবাই খেয়ে বলে ভালোই হয়। তো এই দেখো ডালপুরিগুলো পুরো ফুলে ফুলে উঠেছে। তো দেখো তোমাদের দেখানোর জন্য কাছ থেকে দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? এই দেখো আমি ওটার মধ্যে ভেজে ভেজে রেখে দিয়েছি। তো যেহেতু একাই করছিলাম সব কিছু, তো তাই অসুবিধা হচ্ছিল, তো বারবার ফোনটা রেখে হাত ধুয়ে আবার আমাকে বানাতে হচ্ছিল। তো এই দেখো এটাও ভালো ফুলেছে। তো আরেকটা আমি দেখো বানিয়েছি, লাভ শেপ দিয়ে বানিয়েছি। তো আমার বর দেখে খুব হেসেছিল এটা। তো যাই হোক আমার সব বানানো কমপ্লিট, আর মাংস গরম করে দিয়েছি। তো চিকেন কষা আর তার সঙ্গে ডালপুরি বা মুগ ডালের কচুরি, যাই হোক মানে কচুরির থেকে ডালপুরিটা বলতে বেশি ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেছে। তো আমাদের তো দারুণ লেগেছে, আমার তো দারুণ লেগেছে। তো তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো। এই দেখো আমার বরকে দিয়ে দিয়েছি, এবার তোমরাই দেখে নাও রিভিউটা, কারণ ও মিথ্যা কথা বলে না, মানে যদি খারাপ হয় ও নিজেই বলে দেয় যে খারাপ, ভালো হয়নি। তো ডালপুরিগুলো খুব সফটও হয়েছিল। তো দেখো দারুণ হয়েছে। তো চলো টাটা।